ফেসবুকে দেখলাম দীপক তার 12 বছরের ছেলের একটা খুব মিষ্টি ভিডিও পোস্ট করেছে। বাচ্চাটা কবিগুরুর লেখা দুষ্টু আবৃত্তি করছে তাদের পুজোর ফাংশনে। আমিও অমনি কমেন্ট করলাম, বাহ কি সুন্দর বাংলা উচ্চারণ রে তোর ছেলের। দীপক: আমরা ছোটবেলায় একই স্কুলে পড়তাম, আমাদের স্কুল ছিল ইংলিশ মিডিয়াম আইসিএসসি বোর্ড। দীপক আমার থেকে কিছুটা জুনিয়র ছিল। দিল্লি থেকে কলকাতায় এসে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল সে ক্লাস 7-এ। আমি আর আমার এক বন্ধু দীপকের নাম রেখেছিলাম বঙ্গমায়ের ইঙ্গ সন্তান। তা এরকম অদ্ভুত নাম কেন? কারণ যদিও দীপকের মা বাবা খাঁটি কলকাতার বাঙালি এবং চাকরি সূত্রে মাত্র 3 বছর কলকাতার বাইরে ছিলেন, কিন্তু সেই 3 বছরেই নাকি আমাদের দীপক পুরো বাংলা ভুলে গেছে। বোঝে নাকি সে অল্প স্বল্প, কিন্তু বলতে পারে না। আসল কথা হলো যে আমাদের তখনকার ভাষা সে একটু আধটু কায়দা মারতো আর কি। কলকাতায় থেকে নিজের মাতৃভাষা না জানাটা তখন না, শুধু তখন কেন, এখনো বেশ গর্বের সঙ্গে লোকে বলে থাকে। এখন বহু বছর শিকাগোতে থেকেও কিভাবে যেন দীপক বাংলা আর ভোলে তো নি, বরং এখন ভীষণ ভালো বাংলা বলতে পারে, বাংলা নাটকে অংশগ্রহণও করে, ভালো রকম যুক্ত সেখানকার বাঙালি অর্গানাইজেশনের সাথে। আর সবচেয়ে বড় কথা, নিজের ছেলে মেয়েকে বাংলা শেখানোর জন্য সে খুবই তৎপর। সেই তৎপরতা এখানে থাকা মোটামুটি সব বাঙালিদের মধ্যেই দেখা যায়। তাদের অনেকেই হয়তো কলকাতা থাকাকালীন বাংলা জানতোই না। ভীষণ ভালো লাগে যখন তাদেরকেই দেখি যে ছেলে মেয়েদের বাঙালি কালচার শেখানোর জন্য কত পরিশ্রম করছে। ইংলিশ মিডিয়ামে পড়লেও বরাবরই বাংলা ভাষাটা আমার ভীষণ ভালো লাগে। এখন আমার একটি ছেলে ও একটি মেয়ে। ছোটবেলা থেকে আমরা ওদের সাথে সব সময় বাংলায় কথা বলি। মনে আছে আমার ছেলের 3 বছর বয়সে দেশে গিয়ে একজন আমার ছেলেকে একটা বাঘের ছবি দেখিয়ে জিজ্ঞেস করেছিল, দেখ কি সুন্দর টাইগার। আর ও অমনি বলে উঠেছিল, তুমি না কিচ্ছু জানো না, ওটা বাঘ। স্কুল যাওয়ার আগে অবধি ওরা ইংলিশ জানতোই না। স্কুলে গিয়ে তোর আলটিমেটলি ইংলিশ শিখেই যাবে। আমরা এটা ভেবেই স্কুল যাওয়ার আগে অবধি বাংলা বলার ওপরই খুব জোর দিয়েছি। এখন দুজনেই খুবই ভালো বাংলা বলে। ইনফ্যাক্ট মেয়ের বাংলাতে কোনো অ্যাকসেন্টও নেই। ছেলে বাংলা ইংলিশ মিলিয়ে কথা বলে, কিন্তু যতটা সম্ভব আমার সাথে অন্তত বাংলা বলতে চেষ্টা করে সে। তাও মাঝে মাঝেই তাদের বাংলা শুনে নিজেদের হাসি চেপে রাখাটা একটু কঠিনই হয়ে যায়। কিন্তু আবার মনে হয় যে দেশ থেকে এত দূরে থেকে যে তারা বাংলা বলছে, এটার বাহবা দিতে যেন আমরা আবার ভুলে না যাই। এই একদিনের ঘটনা বলছি। ছেলে পিয়ানো প্র্যাকটিস করছে আর আমরা বাকিরা ঘরে বসে আছি। পিয়ানো বাজানো হয়ে গেলে ছেলে এলো আমাদের কাছে, বললো, আমার না পিয়ানো খেলা হয়ে গেছে। আমার একটু রাগ হলো। এতক্ষণ ধরে তুই খেলছিলিস, প্র্যাকটিস করলি না? পিয়ানোটা কি খেলার জিনিস? ছেলে একটু কনফিউজড। আই এম ডান প্র্যাকটিসিং। আমি বললাম, তা প্র্যাকটিস করছিলিস না খেলছিলিস? ডিডন্ট ইউ হিয়ার মি প্লেইং দ্য পিয়ানো দ্য হোল টাইম? সারাক্ষণ তো খেলছিলাম পিয়ানো, তোমার রাগ হচ্ছে কেন? এবার বুঝলাম, হি ওয়াজ প্লেইং দ্য পিয়ানো, অর্থাৎ খেলছিল। আমি আর আমার হাজবেন্ড জোরে হেসে উঠলাম, আর ও তো পুরো কনফিউজড। যদি ওকে বোঝালাম সঠিক কথাটা কি হবে, তবে হাসির স্মৃতিটা থেকেই গেল। আরেকদিনের কথা, ছেলে তার একটা বন্ধুর গল্প করছিল। ক্যাজুয়ালি বলল, জানো মা, রায়ানরা ট্রিপে গেছিল আর তখন না ওদের গাড়িটা রাস্তায় ভেঙে গেছিল। আমি বললাম, সে কি রে, কোথায়? কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? পুরো গাড়িটাই ভেঙে গেল? সবাই ঠিকঠাক ছিল তো? ও যথারীতি আবার খুব অবাক, হ্যাঁ ঠিক থাকবে না কেন, দ্য কার জাস্ট ব্রোক ডাউন এন্ড দে হ্যাড টু কল ট্রিপল এ। কি শান্তি শুনে, মানে গাড়ি খারাপ হয়ে গেছিল। ওর ভুলটা শুধরে দিয়ে খুব হেসেছিলাম সেদিন আবার। এরপর আরো কয়েক বছর পেরিয়ে গেছে। এখন ছেলে কলেজ যায়, এখনো সে আমার সাথে মোটামুটি বাংলা ইংলিশ মিলিয়েই কথা বলে। আমাকে একদিন বলল, মা আমার জন্য ভাত অনলাইন অর্ডার করে দিও। বললাম, ভাত পাঠাবো কিভাবে? ছেলে বলল, আমি এবার নিজে ভাত রান্না করব। মানে তুই ভাত রান্না করবি তো আমি ভাত কেন পাঠাবো? ও বললো, সো দ্যাট আই ক্যান কুক। এবার বুঝলাম ইংলিশে একটাই ওয়ার্ড, রাইস, কুকড অর আনকুকড। তাই সে বাড়িতে এত ব্যবহৃত হওয়া চাল কথাটা বেমালুম ভুলে গেছে। তাই চালের বদলে আমাকে ভাত, মানে আনকুকড ভাত, যাকে কিনা আমরা বলি চাল, তা পাঠাতে বলছে। হাসতে হাসতে ওকে বোঝালাম, ওরে আনকুকড রাইস হলো চাল। ও আবার একটু এম্বারাসড হয়ে বললো, ও ওকে, তাহলে চাল পাঠিও। এইসব কনভারসেশনস মাঝে মাঝে যখন মনে পড়ে হাসি। মনে হয় এত দূর দেশের বাইরে থেকেও যে এই ছেলে মেয়েগুলো বাংলা বলছে, তাতে আমাদেরও যেমন কৃতিত্ব আছে, তেমন ওদেরও ইচ্ছে আছে। আমরা এই প্রবাসে থাকা সবাই
যে আমাদের পরের প্রজন্মকে বাংলা ভাষা শেখানোর বা বাঙালি কালচার দেওয়ার যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, তা কিন্তু বেশ কিছুটা হলেও সফল। মাতৃভাষা যে আমাদের বড়ই আপন, তাকে এত সহজে হারিয়ে যেতে দেব কি করে আমরা বাঙালিরা?